আজকে আলোচনা করব ফাংশন নিয়ে। সেট ও ফাংশনের অনুশীলনী 2.2। টাইপ 1। প্রশ্নে বলা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল টু x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে এর মান নির্ণয় করো। 3টা মান বের করতে হবে। প্রথমে হলে পর্যন্ত যা আছে তা দেওয়া আছে দিয়ে লিখতে হবে। দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x⁴ প্লাস 5x মাইনাস 3। সুতরাং ফাংশন অফ -1 এর মান হবে x যেখানে যেখানে থাকবে সেখানে -1 বসাবো। এরপর ক্যালকুলেটর আমরা লিখব ব্র্যাকেট -1⁴ আসছে 1। এরপর প্লাসে মাইনাসে মাইনাস 5 একে 5 মাইনাস 3। ক্যালকুলেটরে পুরোটা একসাথে লিখব 1 মাইনাস 5 মাইনাস 3 ইকুয়াল টু -7। এরপরে ফাংশন অফ 2 এর মান বের করব। ফাংশন অফ 2 এর মান বের করার জন্য আবার দেওয়া আছে দিয়ে লিখতে হবে। এরপর আমরা ফাংশন অফ -2 এর মান বের করব। x যেখানে যেখানে আছে সেখানে সেখানে 2 বসাবো। x যেখানে আছে সেখানে 2 বসাবো -3। এখন 2 কে আমরা 4 দিয়ে পাওয়ার করব 16। এরপর 5 কে 2 দিয়ে গুণ করলে 10 -3। একসাথে আমরা ক্যালকুলেটরে লিখব 16 প্লাস 10 মাইনাস 3 ইকুয়াল টু 23। আবার দেওয়া আছে দিয়ে লিখব ফাংশন অফ x ইকুয়াল টু x⁴ প্লাস 5x মাইনাস 3। আমাদের বের করতে বলতেছে ফাংশন অফ হাফ এর মান কত। x যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা হাফ লিখব। উপরে 2⁴ প্লাস 5 হাফ মাইনাস 3। এখন হাফের উপর পাওয়ার 4 আছে, তার মানে 1 কে আমরা 4 দিয়ে পাওয়ার করলে 1, 2 কে যদি 4 দিয়ে পাওয়ার করি 16। এক আশঙ্কা থাকলে এটা উপরে গুণ হবে 5 একে 5 মাইনাস
3 নিচে কিছু নেই, মানে মনে মনে একটা 1 আছে, 1 আমরা দিতে পারবো, না দিলেও হবে। এরপর লসাগু নিয়ে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। মনে রাখতে হবে ভগ্নাংশের মাঝখানে যোগ বা বিয়োগ থাকলে হরের লসাগু নিয়ে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 16, 2, 1 এগুলো লসাগু হবে 16, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 5 দিয়ে গুণ করলে 5 8 40। 16কে 1 দিয়ে ভাগ করলে 16, 16কে 3 দিয়ে গুণ করলে 48। উপরে আছে 1 প্লাস 40 মাইনাস 48 মাইনাস 7 60। তাহলে পরীক্ষায় যদি আমাকে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হলে দিয়ে কোনো একটা মান বের করতে বলে, এভাবে আমরা পরীক্ষা করব। টাইপ 2তে দুইটা অঙ্ক দিয়েছি। একটা হচ্ছে তোমাদের মূল বইয়ের অনুশীলনী 2.2 এর 13 নম্বর, আরেকটি হচ্ছে সিলেট বোর্ড 2020 সালের একটি প্রশ্ন। এই টাইপ 2টাও খুবই গুরুত্বপূর্ণ। আমি সিরিয়ালি করে দিচ্ছি। প্রথমে 1 নাম্বার, প্রশ্নটা পড়ি। ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে? পরীক্ষার প্রশ্নে হয় অথবা হলে এই দুটি কথা যদি উল্লেখ থাকে, দেওয়া আছে দিয়ে এর আগের কথাগুলো আমরা লিখে ফেলব। প্রথমে লিখব দেওয়া আছে, function of y equal to y cube plus k y square minus 4y minus 8 এটা দেওয়া আছে দিয়ে লিখব। এরপরে লিখব ফাংশন অফ -2। এখানে y এর জায়গায় লিখেছি আমরা -2, এর মানে হচ্ছে এখানে y যেখানে যেখানে আছে ওইখানে ওইখানে আমরা -2 লিখব। ক্যালকুলেটর নিবা, নিয়ে ব্র্যাকেটে লিখবা -2 পাওয়ার 3 মাইনাস 8 প্লাস কে, সেম ব্র্যাকেটে -2 স্কয়ার দিব 4, এটার মাঝখানে কিছু নাই মানে গুণ আছে, মাইনাসে মাইনাসা প্লাস 4 দুগুণে 8 মাইনাস 8। এখন ক্যালকুলেটর নিয়ে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো লিখে ফেলবো, শুধু সংখ্যা -8 প্লাস 8 মাইনাস 8 আর থাকে -8, আর বাকি আছে কে 4, কে আর 4 যদি আমরা গুণ করি 4কে, এটা কিসের মান পেয়েছি? এটা পেয়েছি ফাংশন অফ -2 এর মান। এরপরে লিখব প্রশ্নানুসারে
আমাদের প্রশ্নে বলা হচ্ছে ফাংশন অফ -2 = 0 হবে কে এর মান কত হলে। তাহলে ফাংশন অফ -2 এর মান কি পেয়েছি? ফাংশন অফ -2 এর মান পেয়েছি -8 + 4k। এখন +4k এই পাশে থাকবে, -8 এটা সমানের ডান পক্ষে নিয়ে গেলে +8। আমরা জানি সংখ্যার প্রথমে প্লাস মনে মনে থাকে, এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপর 4 আর k এর মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন আছে, 4টা যদি সমানের ডান পক্ষে নিয়ে যাই ভাগ হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তার মানে k এর মান 2। আমাকে প্রশ্ন করা হচ্ছে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। এটা আমরা লিখব k এর মান 2 হলে ফাংশন অফ -2 এর মান 0 হবে। এটা লিখে দিতে হবে k = 2 হলে ফাংশন অফ -2 = 0 হবে। এরপর আমরা করব নিয়ম 2 এর 2 নাম্বার। 2 নম্বরে কি বলা হচ্ছে? হয় তবে p এর মান কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। প্রথম কাজ হচ্ছে হয় বা হলে এর আগে যে কথাগুলো উল্লেখ আছে সেগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে ফাংশন অফ x = x⁴ প্লাস 3x³ প্লাস px² মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। এরপরের কাজ হচ্ছে ফাংশন অফ -2 লিখব, এরপর এখানে x যে জায়গায় আছে ওই জায়গায় -2 লিখব। প্রথম কাজ দেওয়া আছে দিয়ে হলের আগে যে কথাগুলো আছে এগুলো লিখব। দ্বিতীয় কাজ x যে জায়গায় আছে ওই জায়গায় 2 লিখব, আর সবগুলো যেভাবে আছে ওভাবে দিব, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, স্কয়ার থাকলে স্কয়ার, কিউব থাকলে কিউব। এখন আমরা ব্র্যাকেট দিয়ে -2 লিখে এটাকে টু দি পাওয়ার 4 করব, 16 প্লাস এটা করব ক্যালকুলেটরে -2 ব্র্যাকেট দিয়ে কিউব -8 প্লাস p, তো ব্র্যাকেট দিয়ে করব 4, এটা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 -4 প্লাস p, এরপরে 16 প্লাস 8 আর 3 গুণ করব, 3 গুণ 8 24, 3 8 24 -24, p আর 4 গুণ করলে 4p প্লাস 6 -4 প্লাস p, এরপরে 60 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 24 প্লাস 4p প্লাস 6 -4 প্লাস
পি। এরপর সংখ্যা যেগুলো আছে ক্যালকুলেটরে লিখব। প্রথমে আছে 16, এরপরে আছে -24, এরপরে আছে +6, এরপরে আছে -4। সংখ্যাগুলো আছে -6। এরপর আর কি কি বাকি আছে সংখ্যা বাদে? আর বাকি আছে +4p +p। 4p আর p এ যোগ করলে 5p। এটা হচ্ছে ফাংশন অফ -2 এর মান। এখন আমরা লিখব প্রশ্নানুসারে function of -2 = 0। ফাংশন অফ -2 এর মান পেয়েছি -6 + 5p। 5p পাশে রাখবো, -6 এর পাশে নিয়ে গেলে +6। সুতরাং পিটা রেখে 6 কে 5 দিয়ে ভাগ করব। p এর মান 6/5। এটা आंसर।